প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, টপিক বেস ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের মেশকাত ভাইয়া। তো আজকের টপিক হচ্ছে মডেম, অর্থাৎ মডেম কি জিনিস এবং এটা কি কাজে ব্যবহার করা হয় সেই জিনিসটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। মডেম শব্দটা আসছে কই থেকে এটা আগে দেখি। মডেম, মডেম, এটা যদি ইংলিশে লিখি তাহলে এরকম। সো মডেমের দুইটা পার্ট আছে। হ্যাঁ, মডেমে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে দেখো MO, আর সেকেন্ড পার্ট হচ্ছে ডেম, DEM। সো এই দুইটা পার্ট থেকে দুইটা ওয়ার্ড চলে আসে। ফার্স্ট অফ অল এটা আসে হচ্ছে মডুলেশন, মডুলেশন বা বাংলায় যদি লিখি মডুলেশন। আর এই যে ডেম, এই ডেম শব্দটা থেকে আসছে হচ্ছে ডিমডুলেশন, ডিমডুলেশন। সো মডুলেশন এবং ডিমডুলেশন এই দুইটা ওয়ার্ড থেকে ক্রিয়েট হয়েছে হচ্ছে মডেম। সো হোয়াট ইজ মডুলেশন, এটা আসো দেখি। মডুলেশন মানে হচ্ছে তোমাদের যে ডিজিটাল নেটওয়ার্ক, এই ডিজিটাল নেটওয়ার্ককে অ্যানালগ নেটওয়ার্কে পরিণত করা, এটা হচ্ছে মডুলেশন। মডুলেশন তাহলে কি? মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ককে আমরা কি নেটওয়ার্কে কনভার্ট করব? অ্যানালগ, সরি ডিজিটাল সিগন্যালকে, ডিজিটাল সিগন্যালকে আমরা কিসে কনভার্ট করতেছি? অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছি। অ্যানালগ সিগন্যাল। তাহলে ডিমডুলেশন কি হবে? বুঝতেই পারতেছো, এটার জাস্ট উল্টা হবে। ডিমডুলেশন হবে জাস্ট এটার উল্টা। অর্থাৎ ডিমডুলেশন মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। ওকে, সো এই হচ্ছে আমাদের মডুলেশন আর ডিমডুলেশনের মিনিং। আচ্ছা, এখন আসো আমরা বোঝার ট্রাই করি যে এই যে জিনিসটা, এই পুরো প্রসেসটা অর্থাৎ মডেমটা কাজ করে কেমনে। তো মডেমটা আসলে একটা ডিভাইস যেটা তোমার কম্পিউটারে বা তোমার তোমার ফোনের মধ্যেও মডেম আছে, তোমার কম্পিউটারে মডেম আছে। যা যেসব ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসে মডেম থাকতেই হবে। তোমার ফোনে যদি মডেম না থাকতো তাহলে তুমি এই যে নেট চালাইতে পারতা না। হ্যাঁ, তো তোমার ফোনে কি হয়, তুমি ধরো একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছো, এই যে মেসেজটা দিছো এই মেসেজটা কি একটা ডিজিটাল সিগন্যাল। তোমার ফোনে যে মেসেজটা আছে এই মেসেজটা কি বলো তো? ডিজিটাল সিগন্যাল। ফোনের মেসেজটা, ধরো এটা তোমার হচ্ছে ফোন, ফোন দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, কম্পিউটারের ক্ষেত্রেও সেম, সবগুলোর ক্ষেত্রে সেম। তো এখানে যে তোমার মেসেজটা আছে, মেসেজ যেটা আছে এটা কি ডিজিটাল না? এটা কিন্তু ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যাল কিন্তু আমাদের তার দিয়ে পরিবহন হওয়া সম্ভব না। ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যাল কিন্তু তারের মধ্যে দিয়ে যায় না, তারের মধ্যে দিয়ে কে যায়? অ্যানালগ সিগন্যাল যায়। সো ডিজিটাল সিগন্যালকে তুমি যদি তারের মধ্যে দিয়ে পার করতে চাও, যাবে না। তো এই যে ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যালকেই বেসিক্যালি মডেম কি করে? অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। ওকে, এই যে তোমার ফোন থেকে যে ডিজিটাল সিগন্যালটা বের হলো, মডেম ওইটাকে কি করে? কি অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। কার কাজ এটা? এটা হচ্ছে মডেম, মডেমের কাজ। মডেমের কোন কাজ? মডেমের এই যে মডুলেশন পার্টটা। হ্যাঁ, মডেম কিন্তু দুইটাই করে, ও ডিমডুলেশনও করে মডুলেশনও করে। সো মডেম কি করলো? এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করলো। এই অ্যানালগ সিগন্যাল কি করবে? এখন তারের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ধরো তারের মধ্যে দিয়ে, এরকম তারের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। অ্যানালগ সিগন্যাল, এই যে সিগন্যালটা, এই এর ভিতর দিয়ে যে সিগন্যালটা যাবে সেটা কিন্তু অ্যানালগ সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল ধরো তারের মধ্যে দিয়ে এখানে চলে আসলো, অ্যানালগ সিগন্যাল এখানে আসলো। এখন এখানে ধরো তোমার বন্ধু কম্পিউটার নিয়ে বসে আছে, এখানে তোমার বন্ধু ধরো কম্পিউটার নিয়ে বসে আছে, কম্পিউটার নিয়ে ধরো এখানে বসে আছে। এখন এই কম্পিউটার কি? কম্পিউটার কিন্তু ডিজিটাল সিগন্যাল বুঝতে পারবে, ও কিন্তু অ্যানালগ সিগন্যালটা বুঝতে পারবে না। সো কম্পিউটারের মডেম তখন কি করে? সুন্দর মতো এই অ্যানালগ সিগন্যালটাকে, এই অ্যানালগ সিগন্যালটাকে কি করে? ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এখানেও কিন্তু ওই মডেমটাই কাজ করতেছে। সো মডেম কি করতেছে? ডিজিটাল সিগন্যালটাকে আমাদের অ্যানালগ সিগন্যালে, সরি অ্যানালগ সিগন্যালটাকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছে। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল ওয়ার্ক প্রসেস। তাহলে
তুমি একটা মেসেজ পাঠাচ্ছ তোমার ফোনের মধ্যে বা তোমার কম্পিউটারের মধ্যে যে মেসেজগুলো থাকতেছে সেগুলো কিন্তু সব ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালকে তোমার তারের মধ্যে দিয়ে ডিজিটাল সিগন্যাল পার করা যাবে না, যার কারণে মডেম ওইটাকে কি করে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। অ্যানালগ সিগন্যালটা এই তারের মধ্যে দিয়ে যাইতে 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 আরেকটা কম্পিউটারের ওখানে যায়, এন্ড ওই কম্পিউটারটা অ্যানালগ সিগন্যাল বুঝবে না, ওই কম্পিউটারের মডেম তখন ওই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, তো তোমার মেসেজটা কিন্তু এখানে চলে গেল। ঠিক আছে, সো এই হচ্ছে পুরা মডেমের ওয়ার্ক প্রসেস। মডেম ছাড়া কিন্তু এটা পসিবল না। আচ্ছা, এই ওয়্যারটা কিরকম হইতে পারে? ওয়্যারটা কিন্তু টেলিফোনের ওয়্যার হইতে পারে, টেলিফোনের ওয়্যার। তারপর ধরো তোমার অপটিক্যাল ফাইবার হইতে পারে। ঠিক আছে, আহ, যে কোনো ওয়্যার হইতে পারে যেটার মধ্যে দিয়ে অ্যানালগ সিগন্যালটা পাস করা যায়, সেটাই সেটাই এখানে পসিবল। অ্যান্ড ধরো বিভিন্ন ধরনের মডেম আছে, ওয়্যারলেস মডেম আছে, তারপর তোমার হচ্ছে ডিএসএল মডেল আছে, অনেক বিভিন্ন ধরনের মডেম আছে। সো এই হচ্ছে আমাদের টোটাল মডেমের কাজ। দেখবা তোমরা খেয়াল করবে এখন হয়তো মডেম টডেম তো বাস্তবে দেখা যায় না। আগেকার যুগে ল্যাপটপে আমরা কি কি করতাম, গ্রামীণ ফোন, তারপর বাংলা লিংকের এরকম অনেক এরকম পেন ড্রাইভের মতো জিনিসটা, এত বড় পেন ড্রাইভের মতোই আকারটা কিন্তু একটু বড়। সো ওই ওই মডেমগুলো আমরা ইউজ করতাম হচ্ছে ল্যাপটপে, সো দ্যাট আমরা হচ্ছে তোমার ধরো ডেটা তো তখন কিন্তু ল্যাপটপে তো আর সিম ঢুকানো পসিবল না, তখন আমরা ওই মডেম দিয়ে আমরা কিন্তু এখানে ইন্টারনেট অ্যাক্সেসটা করতাম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের মডেমের টোটাল আলোচনা, মডেম কিভাবে কাজ করে। আশা করি তোমরা সকলেই মডেম কি জিনিস এটা ক্লিয়ার হইতে পারছো, এন্ড কেমনে কাজ করে এটা বুঝতে পারছো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টপিকে, ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাই।